হ্যালো এভরিওয়ান, আমরা অটোক্যাডের মাধ্যমে আজকে আমরা কোনো জমি, কোনো অবজেক্ট, কোনো রুম ইত্যাদির এরিয়া নির্ণয় করা শিখবো। আমার আপনি এখানে আমি একটা অসমান একটা ধরেন এটার জমির আমি একটা ড্রয়িং করে রাখছি। আমি যদি বলি এই জমিটাকে আপনি ইকুয়াল ভাবে ২টা বা ৩টা অংশে ভাগ করে দেন, আপনি পারবেন কি? আজকে আমাদের সাথে থাকুন, ইনশাল্লাহ শিখে যাবেন। আমরা কয়েকটা পদ্ধতিতে আমরা এরিয়া বের করবো আজকে। প্রথমত হচ্ছে যে ডিফল্ট আছে, শর্টকাট কমান্ড আছে, আমরা অ্যাপস নিয়ে কাজ করছিলাম এডিশনাল, সেই অ্যাপসেরও প্রয়োগ দেখাবো। তো সবসময় মাথায় রাখবেন, আপনি যদি অটোক্যাড দিয়ে যদি কোনো এরিয়া বের করতে চান তাহলে অবশ্যই সেটা আবদ্ধ ক্ষেত্র হতে হবে। যেমন এটাকে আমরা পলিলাইন দিয়ে আঁকাইছি, এটা রেক্টেঙ্গুলার কমান্ড দিয়ে আঁকানো হয়েছে। কিন্তু বাই চান্স আপনি যদি কোনো অবজেক্টকে যদি আপনি লাইন দিয়ে অঙ্কন করেন, এটা কিন্তু আপনাকে আবদ্ধ ক্ষেত্র দিবে না, এটাকে আবদ্ধ বানাতে হবে। এটার জন্য কি কমান্ড লাগবে? বাউন্ডারি, BO, বাউন্ডারি কমান্ড দিয়ে আপনাকে পিক করে এটার বাউন্ডারিতে রূপান্তরিত করে এখন যদি আপনি সিলেক্ট করেন, দেখেন এই লাইন দ্বারা অবজেক্টটাও এখন একটা আবদ্ধ ক্ষেত্রতে পরিণত হয়েছে। এই সবগুলোরই আমরা এরিয়া বের করতে পারবো। অসমান যে জায়গাগুলো আছে এগুলোরও আমরা সহজে এগুলোকে আমরা ডিভাইডেডও করতে পারবো। দুজনকে যদি আমরা চাই যে ইকুয়াল ভাবে জমিটা দিতে, সেটাও কিভাবে করতে পারবো সেটারও একটা শর্টকাট ধারণা আপনারা পেয়ে যাবেন। আমাদের সাথেই থাকুন। তো আমরা হচ্ছে যে আগে ইজিটা দেখি। ধরেন এটা হচ্ছে যে একটা 1000 মিলির একটা রেক্টেঙ্গুলার আমার আঁকানো আছে, তাহলে 4টা বাহু 4000, আর এর 1000 যদি গুণ করেন তাহলে 3টা 3টা 6টা শূন্য, মানে 1,00,000 হবে। তো এটার জন্য আমরা প্রথমে কি কমান্ড দিতে পারি? এটার রাইট ক্লিক করলে আপনি পাবেন প্রপার্টিজ। এই প্রপার্টিসের এই যে অপশনগুলোতে দেখবেন এর সব প্রপার্টিজ দেওয়া আছে, লেয়ার টেয়ার কালার সব দেওয়া আছে, লাইন টাইপ কি আছে। আমরা আজকে ফোকাস দিচ্ছি এরিয়া, আর নিচে আছে লেন্থ। এই এরিয়াতে দেখেন এখানে আপনাকে শো করছে 1,00,000 এবং এই লেন্থ হচ্ছে পেরিমিটার, মানে পরিসীমাটা 4000। তো আমরা বুঝতে পারলাম যে এটা একটা সিস্টেম। এর পরের সিস্টেমটা হচ্ছে আপনাকে শর্টকাট কমান্ড LI, অর্থাৎ লিস্ট। এই লিস্টের সাহায্যেও আপনি পেতে পারবেন। এটাকে সিলেক্ট করেন, করে LI। এই লিস্টের সাহায্যে আপনি এই দেখেন এখানে এরিয়া দেখাচ্ছে আর নিচেরটা পেরিমিটার দেখাচ্ছে। তো এই শর্টকাটটাও আমরা খুব সহজে ইউজ করতে পারি এরিয়া এবং পেরিমিটার, মানে পরিসীমাটা দেখার জন্য। এটা গেল 2 নম্বর সিস্টেম। আরেকটা হচ্ছে যে আমরা অ্যাপস দিয়েও দেখতে পারি। আমাদের কাছে হচ্ছে যে অনেকগুলো অ্যাপস আছে, এগুলো সবগুলো অ্যাপস। এত অ্যাপস আমাদের লাগবে না, আমরা কিছু বাছাই করে রাখছি অ্যাপস। এগুলো আমরা ধারাবাহিকভাবে আপনাদেরকে দেখাচ্ছি এবং এগুলো আপনাদের প্রয়োজন হলে আপনারা কমেন্টস করবেন, আপনাদেরকে দিয়ে দেওয়া হবে লিঙ্ক। তো আমরা হচ্ছে যে যেখানে আমাদের এরিয়া একটা অ্যাপস আছে, এটা আমরা প্রথমে ইনস্টল করব। ইনস্টল করার জন্য আমরা লিখব APP, আপলোড। আপলোড কমান্ডের মাধ্যমে আমরা যেটা দরকার, এই যে এরিয়াটা দরকার, এটাকে লোড করে দিব। লোড হয়ে গেলে আমরা এখন লিখব হচ্ছে ARE, এই যে এরিয়া। এখন সে নিচে কমান্ডস বারটা দেখেন, এখানে আমরা অবজেক্টটাকে নেব এবং এই অবজেক্টটাকে যদি আমরা সিলেক্ট করি তাহলে দেখেন কার্সরের সাথেই সে এরিয়া দেখাচ্ছে আমার। এরিয়া দেখাচ্ছে 1000 এবং পেরিমিটার দেখাচ্ছে হচ্ছে 4000। এটা এই কার্সরের সাথেও দেখায়, আবার যখন কমান্ডটা দেন কমান্ড লাইনেও ওখানেও শো করে। তো এইভাবে আমরা হচ্ছে যে তাহলে আমরা কয়েকভাবে দেখলাম, একটা হচ্ছে প্রপার্টিজ, একটা লিস্ট, একটা হচ্ছে অ্যাপস থেকে দেখলাম। তাহলে আমরা এইভাবে আমরা একটা অবজেক্টের এরিয়া বের করতে পারি। আসেন এখন আমরা এই অসমান জমিটাকে আমরা চাচ্ছি যে ইকুয়াল ভাবে 2 ভাইকে ভাগ করে দিব। তো এটা একটু জটিল কাজ, তারপর আমরা হচ্ছে যে চেষ্টা করি কিভাবে করতে পারি। তো প্রথমে আমাদেরকে জানতে হবে যে এটার এরিয়া কত। তাহলে আমরা এটাকে LI দিয়ে এটার এরিয়া এখানে ধরেন আছে লক্ষ, এখানে দেখাচ্ছে হচ্ছে আপনার 92 লাখ। তাহলে 92 এর অর্ধেক হচ্ছে আপনার 45, 45, 90, 46। তাহলে মোটামুটি আপনার 46 লাখের একটা জমি আপনাকে বের করে দিতে হবে। তো এর জন্যে আমরা হচ্ছে যে প্রথমে আগে এটাকে অর্ধেক করি। আমরা চিকন অংশে কম দেব, মোটা অংশে এই মোটা অংশে একটু কম রাখবো, চিকন অংশে একটু বেশি রাখি। একসাথে একবারে পাবেন না। এখন আগে এইটাকে আমরা এখন চাচ্ছি যে এইটার কতটুকু জমি ওকে দিলাম, আগে এটা চেক দিই। তো এটাকে আপনাদেরকে চেক দিতে হলে আপনি যখন এটাকে সিলেক্ট করবেন দেখেন সে পুরোটা পাচ্ছে। আমরা এখন এই অংশটাকে আলাদা করে একটা বাউন্ডারি বসাই দিই, তাহলে BO পিক করে আমরা এইটুকু একটা বাউন্ডারি বসাই দিই, দিয়ে ইন্টার দিই। এখন এই বাউন্ডারিটুকুর আমরা দেখি লিস্ট দিয়ে আমরা দেখি কতটুকু দিলাম। দেখেন আমরা 41,000 অলরেডি দিয়ে দিছি। তাহলে আমরা আন্ডু করি যে, তাহলে আমরা 41,000 যেহেতু দিয়েছি তাহলে আমরা মুভ করে আর একটু সামান্য দিয়ে দিই। ওকে, আচ্ছা এখন আমরা বাউন্ডারি দিই, দিয়ে পিক করে আবার সিলেক্ট করে ইন্টার দিয়ে এটার আবার
বাউন্ডারিটা চেক করি, লিস্টটা চেক করি, দেখেন 46,400 সামথিং। আমাদের টার্গেট ছিল যে 46,000 বানানো, তো আমরা 46,000 বানিয়ে ফেলছি। এখন আপনারা যদি চিন্তা করছেন যে এই পাশটা আবার কত হলো, আমরা এটাও দেখাই দিই আপনাদের। ধরেন এটাও বাউন্ডারি দিয়ে দিই, এটাকে যদি আমরা লিস্ট দিই, তো এটাও দেখেন এই যে 46,300 সামথিং। তো 2-1 মিলির যে বিষয়টা, এটা একটু গবেষণা করলে আপনি একবারে 100% মিলাই দিতে পারবেন। দেখেন আমাদের যে 92 লাখের যে সলিড সংখ্যাটা ছিল, সেটা কিন্তু আমরা মিলাই দিতে পারছি। তো এইভাবে আমরা একটু টেকনিকের মাধ্যমে আমাদের কাজগুলোকে আমরা খুব সহজেই সমাধান করতে পারবো। যদি আমার ভিডিওগুলো আপনাদের উপকারে আসে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সকলের সুস্থতা কামনা করছি। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।